नमः श्री अतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 454तम पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। देवी पक्षेर এই पुण्य लग्ने আমরা प्रतिदिन भगवान श्रीरामकृष्ण परमहंसदेव श्री श्री मा शारदा देवी एवं योगाचार्य स्वामी विवेकानंद के प्रणाम जानिए आपनादेर सकलके श्रद्धा जानिए आमरा आजकेर এই অনুধ্যান पर्वे पंचमहायज्ञ एवं पंचमहाऋण এই सम्पर्के एकटू स्मरण मनन करब। आमरा जानी जे आमादेर दैनन्दिन जीवने अनेक किछुई करते हय एवं सेई करार मध्ये जे पंचऋण एवं पंचमहायज्ञेर तात्पर्य कतटा गभीरे लुकिये रयेछे सेटा आमरा बुझते पारी ना। सेजন্য এই पंचमहाऋण एवं पंचमहायज्ञ जेन आमादेर धर्मेर दीपशिखाटिके कोथाओ জ্বালিয়ে দেয়। भगिनी निवेदिता तिनि खूब सुंदर करे स्वामीजीर काछ थेके शिक्षार विकसित रूपटी स्वरूपटी एवं शिक्षा प्रणालीटी जानते पेरेछिलेन एवं सेई समय যখন স্বামীজির সঙ্গে তিনি কথোপকথন করতেন তিনি প্রাচীন ভারতবর্ষের যে সংস্কৃতি শিক্ষার রূপকল্প স্বামীজির কাছ থেকে গ্রহণ করেছিলেন তা সেটি তার বিশ্লেষণী মনোভাবের দ্বারা পরবর্তীকালে আমরা তার লেখনীতে দেখতে পাই। এবং শিক্ষা প্রণালী নিয়ে আলোচনাকালেও তিনি বলছেন যে কখনো কখনো শিক্ষা প্রণালী সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে স্বামীজি বলতেন পঞ্চযজ্ঞের ব্যাপার নিয়ে কতই না কি করা যায়, কত বড় বড় কাজেই এগুলিকে লাগানো যেতে পারে। অর্থাৎ স্বামীজির চিন্তাভাবনা ছিল যে ওই যে ট্র্যাডিশনাল কনসেপ্ট সেটাকে যেন নিউয়ার ফর্ম নিউয়ার প্যাকেজ দেওয়া। সেজন্য পঞ্চমহাযজ্ঞের কথা সেই ঋষিরা পুরাতন মুনি ঋষিরা আমাদেরকে জানিয়েছেন। স্বামীজি বলছেন সেটাকে নিয়েই কত কি করা যায় এবং প্রবল উৎসাহের সঙ্গে তিনি সেগুলোকে আলোচনা করতেন। এবং সর্বমঙ্গলকামী নীতিবোধ যেটা ভারতবর্ষে ধর্ম বলে সবাই মানে তার অন্যতম হচ্ছে এই পঞ্চঋণ এবং পঞ্চমহাযজ্ঞ। অর্থাৎ এই পঞ্চঋণ এবং পঞ্চমহাযজ্ঞের মধ্যে দিয়েই যেন ভারতবর্ষের সবার মঙ্গলটা লুকিয়ে রয়েছে। বৈদিক চিন্তাধারা অনুসারে আমাদের মানুষের জীবন আসলে কর্তব্য নিষ্ঠা এবং দায়িত্ববোধেরই নামান্তর। আমরা প্রতিদিন সকাল থেকে নানান দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছি এবং সেটা বেদ বর্ণিত, কোথাও বেদের বাইরে গিয়ে আমরা কাজ করছি না। সেজন্য আস্তিক এবং নাস্তিকের মূল যে ভাগ সেটা করাই হয় যে যারা বেদে বিশ্বাস করেন তারা আস্তিক, যারা বেদে বিশ্বাস করেন না তারা নাস্তিক। এবং আমরা জানি যে মানুষ হিসাবে যখন আমরা জন্মগ্রহণ করি কতগুলো ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। অথর্ব বেদ বলছে যে এই জন্মে সেই ঋণ পরিশোধ করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। আমরা যে সমস্ত ঋণ নিয়ে জন্মাচ্ছি সেগুলোকে পরিশোধ করতে হবে। এবং শতপদ ব্রাহ্মণেও বলা হচ্ছে ঋণং হবৈ জায়তে জহস্তি স জায়মান এব দেবেভ্য ঋষিভ্য পিতৃভ্য মনুষ্যেভ্য। অর্থাৎ মানুষের 5টা ঋণ রয়েছে। কি ঋণ? দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, নৃঋণ এবং ভূতঋণ। সনাতন ভারতবর্ষের মূল ভাবস্রোতটা হচ্ছে আস্তিক। দেবতারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারী, তাই তাদের প্রতি মানুষের যে ঋণ সেটা দেবঋণ। দেবতাদের কেন পুজো করব না? আমরা পুজো করব সনাতন বেদ বলছে, তখন তো এই সংস্কার লোকাচারের ব্যাপারটা ছিল। সেজন্য সনাতন ভারতবর্ষ আমাদের বেদ আমাদের জানাচ্ছে সনাতন ভারতবর্ষে যে দেবতারাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, তাই দেবতাদের উদ্দেশ্যে একটা ঋণ রয়েছে এবং সেটি দেবঋণ। আমরা যে মনুষ্য জন্ম পাচ্ছি আমাদের বাবা মার শরীর দ্বারা, পূর্বপুরুষদের যে সংস্কার আমাদের রক্তের ধারার মাধ্যমে পরবর্তী প্রজন্মে আসছে সেটা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হোক, তাই তাদের প্রতিও আমাদের ঋণ রয়েছে। সেই ঋণটা হচ্ছে পিতৃঋণ, অর্থাৎ দেবঋণ, পিতৃঋণ। ঋষিঋণ, ঋষিরা আমাদেরকে শাস্ত্র আলোচনা করেছেন, তারা যে সমস্ত বিদ্যা যে অনুভব লাভ করেছেন সেটা শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আমাদের মনকে আলোকিত করছেন। অসতোমা সদ্গময়, এই মনকে আমাদের অসৎ থেকে সতের দিকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। তাই তারা যেটা এই যে দান করলেন তার সেখানেও তো একটা ঋণ রয়েছে, সেটা হচ্ছে ঋষিঋণ। আর মানুষ আমরা সমাজবদ্ধ জীব, প্রতিবেশীদের কাছ থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা যে গ্রহণ করছি সেটাও আমাদের ঋণ। সেটাকে বলে নৃঋণ।
নৃ মানে নর, নৃঋণ, নরঋণ। অ্যালবার্ট আইনস্টাইন সুন্দর কথা বলছেন, একটি কথা, আর উই অ্যালাইভ, আমরা কি সত্যিই বেঁচে আছি? এবং সেখানে গিয়ে তিনি বলছেন, দিনের মধ্যে শতবার আমি চিন্তা করি যে আমি যে জামা কাপড়টা পরেছি সেটা ওই তাঁতিরা বুনে দিয়েছেন তাই পড়েছি, যে খাদ্যদ্রব্য গ্রহণ করেছি সেটা চাষিরা চাষ করেছেন বলে আমরা খেতে পাচ্ছি। তাঁতি যদি এখন তাঁত বোনাটা বন্ধ করে দেন, চাষি যদি চাষ করাটা ছেড়ে দেন, তাহলে কি আমি আমার জীবন ধারণের সমস্ত উপাদানগুলো পাবো না। সেই জন্য তিনি বলছেন, 100 times a day I remind myself that my inner and external, আমার আন্তরিক এবং বাহ্যিক সবটাই এই অন্য লোকের সহযোগিতার উপর নির্ভর করছে। তাদের জন্য আমি কিছু করতে পারছি কি? ফিল মাই চাইল্ড, ফিল ফর দ্য পুয়ার, ডাউন ট্রডেন, ইগনোরেন্ট। আমরা এদের জন্য ফিলিংস করছি না, তাই এদের জন্য আমাদের কিছু করা দরকার, যতটা পারা আরো বেশি করে করা। কেন করব না? আমি কিছু নিয়ে যেতে পারবো না এই জীবন থেকে। আমি যেটাকে আঁকু পাঁকু করে সামলে রাখছি সেটা আমার সঙ্গে থাকবে না। বরঞ্চ মানুষের মধ্যে যদি আমি এই সেবা, এই দানটা করতে পারি, তাহলে কোনো আশীর্বাদের প্রেরণা নিয়ে নয়, পাওয়ার আশা নয়, দেখবো অটোমেটিক্যালি আমার পথ অনেক সুগম হয়ে গেছে। এই নৃঋণ, নরঋণটা আমার শোধ করা হয়ে যায়। আর কীট, পতঙ্গ, বৃক্ষ, এই সমস্ত যে পঞ্চভূতের সমন্বয় যে ইতর জন্তু জানোয়ার, তারাও আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করছে। তারা যতই ক্ষুদ্র হোক না কেন, তাদের মধ্যে একটা চেতনা রয়েছে, তাই তাদের প্রতিও একটা ঋণ, সেটাকে ভূত ঋণ বলছে। এই 5টা ঋণ, পঞ্চঋণ, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, নৃঋণ এবং ভূত ঋণ, এই ঋণগুলো আমাদের পরিশোধ করা এই জীবনে একমাত্র দরকার। ভগবান আমাদের এই জীবনটা একটা চান্স দিয়েছেন, একটা অপরচুনিটি দিয়েছেন। আমি বারবার বলি, লাইফ ইজ এ বিউটিফুল অপরচুনিটি, ইজ এ বিউটিফুল চান্স টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি। এটা একটা দিক। টু আর্ন দ্য রিয়েলাইজেশন, অনুভবকে গ্রহণ করা। এই অনুভব আসবে কি করে? যখন আপনি প্রত্যক্ষ কাজের সাথে যুক্ত না হবেন, যখন না নিজেকে ঝাঁপিয়ে ফেলবেন, ঝাঁপিয়ে পড়বেন, ততক্ষণ এই অনুভব আসবে না। সেই জন্য আমাদের উচিত এই ঋণগুলো, যেমন আমাদের ঋণ করলে শোধ করতে হয়, তেমনি এই ঋণগুলোকে শোধ করতে হয়। আর এই ঋণ পরিশোধের উপায় হচ্ছে যজ্ঞ। যজ্ঞ দ্বারা ঋণ পরিশোধ। যজ্ঞ করতে গেলেও একটা ভাব নিয়ে যজ্ঞ করতে হয়। সেটা কি ভাব? আত্মত্যাগের ভাব। যদি আমাদের মনে রাখতে হবে, এই ঋণগুলো অপরিশোধ্য, এদেরকে শেষ করা যাবে না। এত ঋণে আমরা জর্জরিত, তবু তো চেষ্টা করা যতটা পারা যায়। এবং সেজন্য আত্মত্যাগ, নিজেরটা ত্যাগ করে অন্যের জন্যে ভাবা। আমরা এই মনুষ্য জন্মেই দেবার্চনার দ্বারা, অর্থাৎ দেবতাদের অর্চনার দ্বারা দেবঋণ পরিশোধ করতে পারি। পিতৃপুরুষের শ্রাদ্ধাদি অনুষ্ঠানের দ্বারা, এই যে পিতৃমাতৃ ঋণ, গতকাল যে তর্পণ করা, সেটা খানিকটা পিতৃঋণ শোধের একটা উপায়। বেদ অধ্যয়নের দ্বারা ঋষি ঋণ, এবং অতিথি সেবার দ্বারা মনুষ্য ঋণ, আর ইতর প্রাণীদের কর্তব্য পালনের মধ্যে দিয়ে ভূত ঋণ পরিশোধ করা। অর্থাৎ 5টা ঋণ শোধের উপায়টাও বলে দিয়ে যাচ্ছে শাস্ত্র। বাড়িতে পুজো পাঠ করতে হবে, মন্দিরে পুজো, দেবঋণ। পিতৃঋণ এই তর্পণ, শ্রাদ্ধ, বিভিন্ন যে পারলৌকিক ক্রিয়াকর্ম। বেদ অধ্যয়ন করতে হবে, নিজেকে শাস্ত্র পড়তে হবে, উপনিষদ, বেদান্ত একটু পড়তে হবে, সেটা আমাদের ঋষি ঋণ। আর অতিথি সেবার দ্বারা মনুষ্য ঋণ শোধ করতে হবে। আর ইতর জন্তু যেন আমাদের খাবারেরও একটু অগ্রভাগ তাদেরকে দিতে হবে। সেই জন্য বারবার বলা হচ্ছে যে এই ঋণ পরিশোধের ভাবনা এবং প্রতি মুহূর্তে তার জন্য নিজেকে প্রস্তুত রাখা, যে কোনো সময় আমাকে এটা শোধ করতে হবে, আই হ্যাভ টু অ্যালার্ট। সেইটি ভারতবর্ষের আসল আধ্যাত্মিক নৈতিক ভাবধারা, এবং সেটাই অ্যাকচুয়ালি উন্নত মানের জীবন আদর্শের ইন্ডেক্স, সূচক। আমার জীবনটা উন্নত না অবনত বুঝবো কি করে? যদি আমি এই ঋণগুলো ঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন করি। সেজন্য অধ্যাত্ম সম্পদে সমৃদ্ধ এই ভারতবর্ষ আমাদের যজ্ঞের কথা বলেছে, আত্মত্যাগের কথা বলেছে। যজ্ঞ মানে আত্মত্যাগ। বলাই হচ্ছে যজ্ঞেন যজ্ঞম যজন্ত দেবাস্তানি ধর্মানি প্রমথান ন্যাসন। অর্থাৎ যজ্ঞকে কেন্দ্র করেই এই সমস্ত জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের যজ্ঞ যজ্ঞ যজ্ঞ। গর্ভাধান, উপনয়ন, বিবাহ,
এমনকি অগ্নিতে স্বামী এবং স্ত্রীর প্রতি যে হবি প্রদান সেইটাও এই যজ্ঞ, এবং আজীবন এই যজ্ঞময়। আমাদের আর্য জাতির জীবন হচ্ছে আজীবন এই যজ্ঞময়। এবং যজ্ঞ শব্দের অর্থ উপলব্ধি করতে গেলেই আমাদের দ্রব্য, দেবতা এবং ত্যাগ এই তিনটি শব্দের অর্থকে বুঝতে হবে। দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিয়ে যেটা নিবেদন করা হয়, যে বস্তু, যে দ্রব্য, সেটি হচ্ছে যজ্ঞ। এবং সংকীর্ণ অর্থে দেবতা বলতে আমরা ইন্দ্র, বরুণ, সূর্য এই সমস্ত বোঝালেও দেবতা আসলে ব্যাপক, সর্বভূতে অনুষ্ঠিত যে মহৎ দেবতা। বলা হচ্ছে সচ্চিদানন্দ পরব্রহ্ম একো দেব সর্বভূতেষু গুরু সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা। তিনি সর্বব্যাপী, সর্বভূতে রয়েছেন, তিনি এক পরমেশ্বর। সেই তার উদ্দেশ্যে আমরা ইন্ডিভিজুয়াল রাম, কৃষ্ণ, শিব, কালী দিতে পারি, কিন্তু সবের উদ্দেশ্যে বৃহতের, স্বামীজি বারবার বলেছেন বিরাটের পুজো, সেই বিরাটের পুজোই হচ্ছে আমাদের কাছে দেবতা। তার উদ্দেশ্যে যেটি দিচ্ছেন, কেউ টাকা পাঠাচ্ছেন, কেউ শাড়ি দিচ্ছেন, কেউ খাবার দাবার, সেই সবটাই কিন্তু ওই যজ্ঞ, দ্রব্য, ত্যাগ, এবং সেই উদ্দেশ্যেই যেটা দেওয়া হচ্ছে। এবং দেবতাদের উদ্দেশ্যে তাই যেটাই দেওয়া হয় সেটাকেই বলা হয় হবি বা হব্য। আগেকার দিনে সেটা কি হতো? ঘৃত, চরু, পুরোডাস, সোমরস এইগুলো দিয়ে করা হতো। আর যে উৎসর্গ করা হতো বা ত্যাগ, সেটা হচ্ছে আহুতি। আর যজ্ঞের কতগুলো নিত্য নৈমিত্তিক কর্ম রয়েছে, এবং সেই জন্য ত্যাগের দ্বারাই এই যজ্ঞকে নিয়ে যেতে হবে। আমাদের বৈদিক ভাবনা হচ্ছে জীবনের সমস্ত কাজটাই হচ্ছে যজ্ঞ। যা কিছু হবে সেটাই যজ্ঞের সুরে হবে, উৎসর্গের সুরে হবে, আধ্যাত্মিকতার সুরে হবে, আত্মসমর্পণের সুরে হবে। অর্থাৎ আমাকে এই ভাবটা সর্বদা রাখতে হবে, আমার যে সব দিতেই হবে সেই তো আমি জানি। আমি এখন কাকে দেবো? আমি আমার ছেলে মেয়ের জন্য দেবো, পরিবারের জন্য দেবো, না জগতের জন্য দেবো? এই আমার যে সব দিতেই হবে সেই তো আমি জানি। তাই যজ্ঞের ত্যাগ বা আহুতির পর যেটা থাকবে সেইটাই গ্রহণ করতে হবে, এবং অনন্য চিত্তে যে অবশিষ্টটা থাকবে সেটাই আমাদের কাছে অমৃত। এই অমৃতের সন্ধান যদি একবার মানুষ পায়, তাহলে সে সমস্ত হীনতার যে পাঁক, সেই হীনতার পাঁক থেকে মুক্ত হবে, তার জীবনে মহত্ব আসবে, এবং সেই পরম ত্যাগের মধ্যে দিয়ে সে গ্রহণ করবে তেন তাক্তেন বঞ্জিতা। অর্থাৎ এই যে অহংকেন্দ্রিকতা, আত্মস্বার্থের আবর্ত থেকে বেরিয়ে যাওয়া, পরার্থপরতা, এই যে মানুষের পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের যাত্রাপথ, সেটাই ধর্ম, সেটাই আসলে এই জীবনে করার চান্স। সেই জন্য আমাদের এই পঞ্চ ঋণের সাথে সাথে পঞ্চ মহাযজ্ঞ করতে হবে। পঞ্চ মহাযজ্ঞ কি না? যথাবিহিত বেদ অধ্যয়ন করার যে কাজ, সেটাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। দেবতাদের উদ্দেশ্যে যে হোম, সেটা হচ্ছে দেবযজ্ঞ। পিতৃপুরুষের উদ্দেশ্যে, পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে যে শ্রদ্ধা নিবেদন, যে শ্রাদ্ধ, যে তর্পণ, সেটা পিতৃযজ্ঞ। অতিথি সেবা হচ্ছে নৃযজ্ঞ, এবং পশু পক্ষীদের জন্য হচ্ছে ভূতযজ্ঞ। এবং তৈত্তরীয় উপনিষদ বা তৈত্তরীয় উপনিষদের তো ব্রাহ্মণ এবং আরণ্যক দুটি ভাগ। সেই আরণ্যকে বলা হচ্ছে এই পঞ্চ মহাযজ্ঞ কিভাবে করা যায়। বলা হচ্ছে বেদাধ্যয়ন বা বেদ পড়ার সময় অন্তত একটা ঋক, একটা যজু এবং একটা সাম প্রত্যহ অনুষ্ঠান করলে ব্রহ্মযজ্ঞ সমাপন হয়। দেবতাদের উদ্দেশ্যে একটা সমিত উৎসর্গ করলে দেবযজ্ঞ সমাধা হয়। পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা গণ্ডুস জল দিলে প্রতিদিন পিতৃযজ্ঞ, এবং সেখানে বলা হয় যৎ পিতৃভ্য স্বাধা করত্তপস্তং পিতৃযজ্ঞ সন্তিষ্ঠতে। ব্রাহ্মণের অতিথিকে কিছু অন্নদান করলে নরযজ্ঞ, আর পশু পক্ষীর উদ্দেশ্যে অন্নদান করা ভূতযজ্ঞ। যৎ ভূতেভ্য বলিং হরতি তদুদ্ভদ যজ্ঞ সন্তিষ্ঠতে। এই পঞ্চঋণ এবং পঞ্চ মহাযজ্ঞ নিয়ে মনু সংহিতায় মনু গৃহস্থদের কথা বারবার বলেছেন। কর্তব্য, গৃহস্থদের এই কর্তব্য পঞ্চমহাযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নরযজ্ঞ। প্রত্যেক গৃহীকে প্রত্যহ এই পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করতে হবে। পঞ্চকপ্তা মহাযজ্ঞা প্রত্যহং গৃহমেধিনাম, মনুসংহিতায় বলা হচ্ছে পঞ্চকপ্তা মহাযজ্ঞা প্রত্যহং গৃহমেধিনাম, প্রত্যেক গৃহীকে প্রতিদিন এই পঞ্চযজ্ঞ। এবং সেই যজ্ঞ কথার অর্থই হচ্ছে কর্তব্য, এটা আমার দায়িত্ব, এটাকে আমি এড়াতে পারবো না। ঋষি ঋণ, পিতৃঋণ, দেবতা ঋণ,
প্রাণীদের ঋণ এবং অতিথিবৃন্দকে এই যে ঋণগুলো রয়েছে সপত্নীক এই ঋণ আমাদের পালন করতে হবে, ঋণ পরিশোধের জন্য কর্তব্য পালন করতে হবে। এবং মনুসংহিতায় বারবার বলা হচ্ছে যে গৃহস্থ প্রত্যেক দিন এই 5টি যজ্ঞের অনুষ্ঠান করেন তাকে এই হিংসারূপ পাপ কার্যে লিপ্ত হতে হয় না। কারণ গৃহস্থ ব্যক্তিকে প্রত্যেক দিন 5টা পাপের মধ্যে যেতেই হয় তার গৃহধর্ম পালন করার জন্য। কি 5টা পাপ বলা হচ্ছে স্মৃতিশাস্ত্রে? কণ্ডনী পেশনী চুল্লি উদোকন্তি চ মার্জনী পঞ্চশূনা গৃহস্থস্য তাভি সর্গং ন বিন্দতি। অর্থাৎ গৃহস্থের পক্ষে মুসল, জাতা, চুল্লি বা উনুন, কুম্ভাধার এবং মার্জনী এই 5টা জীব হত্যার স্থান, এগুলোর দ্বারা স্বর্গলাভ হয় না। অর্থাৎ যারা নিজের ভোজনের জন্য রান্না করে, বৈশ্য দেবাদিদেবের আহুতি প্রদান করে না, সেই সকল পাপী দুরাচারীরাই কেবল পাপ ভোজন করে। প্রত্যেক গৃহস্থকে ঘরদোর পরিষ্কার করার সময় ঝাঁট দিতে হয়, রান্না বান্না করার জন্য মশলা পিষতে হয় অর্থাৎ জাঁতা নিতে হয়। এই কণ্ডনী পেশনী চুল্লি রান্না করার সময় মশলা পিষতে হয়, যদিও জাঁতা এখন আর ব্যবহার করা হয় না, মিক্সি নিয়েছে, কিন্তু একই হয়। কাপড় কাচতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই অবশ্যম্ভাবী ছোট বা বড় প্রাণী হত্যা হচ্ছেই। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় গৃহস্থ মানুষের জন্য এই পঞ্চমহাযজ্ঞের কথা বলা হচ্ছে। কেন না এই যজ্ঞের মাধ্যমেই কর্মশুদ্ধি হয়। আমি প্রতিদিন যে 5টা জীব হত্যার মতন পাপ করছি, কণ্ডনী পেশনী চুল্লি উদকুম্ভী চ মারয়ানি পঞ্চশূনা গৃহস্থস্য তাভি সর্গং ন বিন্দতি। এই পঞ্চশূনা রয়েছে প্রত্যেক গৃহস্থের, সেই জন্য এই যজ্ঞের মাধ্যমে কর্ম শুদ্ধ হয় এবং যজ্ঞাবশিষ্ট ভোজনে পাপ এড়ানো যায়। আগেকার দিনে অগ্নি টগ্নি প্রজ্বলিত করে হোম টোম করা হতো, এখন সেই সব আর করা যায় না। সেই জন্য এখন প্রতিদিন এই পঞ্চমহাযজ্ঞকে প্রতিপালন করতে হয়। এবং সেই জন্য কোনো ঋষি জপ অর্থাৎ ব্রহ্মযজ্ঞকে অহুত বলেছেন, পিতৃযজ্ঞকে প্রাসিত বলেছেন, দেবযজ্ঞকে হুত বলেছেন, ভূতযজ্ঞকে প্রহুত বলেছেন এবং মনুষ্যযজ্ঞকে ব্রাহ্মহূত নামে অভিষিক্ত করেছেন। মনু বলছেন ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞে ঋষি ঋণ পরিশোধ হয় এবং বেদের অধ্যয়নের দ্বারা অধ্যাপনার দ্বারা ঋষিযজ্ঞ সমাপন হয়। এবং সেই জন্য গৃহস্থকে বারবার বলা হচ্ছে শ্রদ্ধায়ে নিত্যযুক্ত স্যাৎ, অর্থাৎ প্রতিদিন তুমি একটু বেদ অধ্যাপন করো, বেদ পাঠ করো প্রতিদিন, এবং কোথাও প্রয়োজন হলে একটু প্রবচন দাও, মানুষকে বলো। এই ঋষিযজ্ঞ এবং ব্রহ্মযজ্ঞের পর সেই গুরু শিষ্য পরম্পরায় বেদবিদ্যা আসে এবং দেবতাদের উদ্দেশ্যে ওই হবির প্রদান হয়, সেটা হচ্ছে দেবযজ্ঞ। এবং সেই জন্য এই যজ্ঞে বৈশ্য দেবগণের উদ্দেশ্যে হোম করা হয়। সেই হোমেরও অনেক পদ্ধতি বারবার রয়েছে, সেটা আমরা বিস্তারিত যাই না বা বলছি না এখন। মনুসংহিতা অনুসারে এই দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়, আগুনে ঘি, চড়ু, হোমের সমস্ত কিছু খাদ্যদ্রব্য দেওয়া, এবং সেখান থেকে কি হয় না এই হোমের যে অর্ঘ্য সেটাই রসরূপে সূর্যরশ্মি রূপে মেঘে পরিণত হয়, সেটাই বৃষ্টিরূপে পৃথিবীতে আসে, সেই বৃষ্টি থেকে ধান জন্মায়, সেটা আবার প্রাণীগণ গ্রহণ করে, জীবন ধারণ করে, অর্থাৎ একটা রিসাইক্লিং প্রসেস। এবং পিতৃপুরুষের উদ্দেশ্যেও ওই জল এবং প্রিয় দ্রব্য ফল মূল শ্রাদ্ধের সময় শ্রদ্ধার সঙ্গে দেওয়া হয়। এবং যদি অন্যান্য দ্রব্য নাও পাওয়া যায়, জল দিয়েও এই পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং এই পিতৃপুরুষদের প্রতি যে দেবতা বুদ্ধি করে যে শ্রদ্ধাযুক্ত সমর্পণ, সেটা একেবারে আমাদের এই পিতৃযজ্ঞকে সফল করে দেয়। চণ্ডাল, অন্তজ, যাদের কেউ অন্ন দিতে চায় না এমন জাতির লোকেদের, কুকুর, কাক, এদেরকেও অন্ন বিতরণ করা হচ্ছে ভূতযজ্ঞ। ভূতলে অন্ন এমনভাবে অর্পণ করতে হবে, বারবার বলতে হবে যে সুনাঞ্চ পতিনাঞ্চ সপচাং পাপরোগিনাং ব্যায়সানাং কৃমিনাঞ্চ সনৈর্কন্মি পেভির ভুক্তি। অর্থাৎ এই অর্পিত অন্ন যেন ধুলার স্পর্শে না লাগে, অর্থাৎ একটা সুন্দর করে পাত্র করে তাদেরকে খুব পরম আনন্দে পরম যত্নে এই অন্ন নিবেদন করতে হবে। অতিথি সেবা, গৃহস্থকে নিজের পরিবারবর্গের ভোজনের আগেই অতিথিকে ভোজন করাতে হবে। এবং ভিক্ষুক,
বা ব্রহ্মচারীকে শাস্ত্র রীতি অনুসারেই ভিক্ষা দান করতে হবে। অর্থাৎ গৃহস্থ সেই অতিথিকে এলে যথাবিধিত সৎকার করে পা ধোয়ার জল দেবেন, সামর্থ্য অনুযায়ী অন্ন ব্যঞ্জন সমস্ত দেবেন। এবং যদি তিনি সজ্জন হন তাহলে তাকে একেবারে খুব কি বলবো প্রাণের সাথে সেটি দিতে হবে। এবং সেই জন্য বারবার বলা হচ্ছে যে প্রত্যেক গৃহস্থের আবশ্যক কর্তব্য রূপেই পঞ্চ মহাযজ্ঞের বিধান রয়েছে। জগতে মানুষ একাকী আসে না এবং একাও যাবে না, সমস্ত জগতের সঙ্গে তার সম্পর্ক বাঁধা রয়েছে। সমগ্র জগৎ তাকে এক জায়গায় স্থির রেখেছে, প্রতিষ্ঠিত রেখেছে। তাই সমস্ত প্রাণীবর্গের কাছে তার ঋণ স্বীকার করতে হবে এবং যে কোনো অনুষ্ঠানেই সেই ঋণকে শ্রদ্ধার সঙ্গে যেন শোধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই জগতে যা কিছু আছে সমস্ত দেবতা প্রত্যেকের কাছে মানুষ ঋণী এবং সেই ঋণ স্বীকারের জন্য প্রত্যেকের উদ্দেশ্যে ত্যাগ স্বীকার করে কিছু না কিছু যজ্ঞ করতে হয়। তাই বারবার বলা হচ্ছে এই 5টি মহাযজ্ঞ দিনে দিনে অনুষ্ঠান করতে হয় এবং সমাপ্ত করতে হয়। পঞ্চ বা এতে মহাযজ্ঞা সততি প্রতায়ন্তে সততি সন্তিষ্ঠন্তে। এবং এই যজ্ঞতত্ত্বই হচ্ছে আমাদের ধর্ম এবং সংস্কৃতির মূল মন্ত্র। মানুষ ব্যক্তি স্বার্থের আবর্তে বদ্ধ পড়ে সেগুলো ভুলে যায়, কিন্তু বিশ্বজগতের কর্মযজ্ঞের সঙ্গে তার নিরন্তর যোগসূত্র রয়েছে। সেই জন্য বলা হয় বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। প্রত্যেকটা মানুষের জীবন সেই যজ্ঞ। তাই প্রত্যেকটা কর্মকে সেই বিশ্বকর্মের সঙ্গে যুক্ত করা, বিশ্ব মানবের কল্যাণের সঙ্গে সেই যুক্তিকরণ শুভ বুদ্ধি সম্পন্ন হতে হবে। এবং সেই জন্য আমাদের চিরন্তন আকুতি থাকবে, হে বরুণ, আমি যেন মৃন্ময় গৃহে না থাকি, আমি যেন তোমার চিন্ময় গৃহের খোঁজ পাই। হে মহাত্মা, তুমি আমাকে সুখী করো। হে বরুণ, আমি যদি ভয়ে কম্পিত হয়ে তোমার পাশে আবদ্ধ হই তবে তুমি আমায় দয়া করো। হে বরুণ, তুমি চিরসুচি, আমি দীন ও কর্তব্য পরাণমুখ, তাই তো সংসার পাশে বদ্ধ। হে দেবতা, অমৃত সমুদ্রের মধ্যে দাঁড়িয়েও আমি তৃষ্ণায় কাতর, তুমি আমায় অমৃত দানে সুখী করো। হে বরুণ, আমার দ্রোহ পাপ ত্রুটি যতই হোক না কেন, আমরা মর্ত মানুষ অমর্ত্য জনের সঙ্গে যতই বিরোধ করি না কেন, তুমি যেন আমাদের পরিত্যাগ করো না। স্বামীজি বারবার বলছেন, স্বার্থপর ব্যক্তির হৃদয়ে ঈশ্বর চিন্তা আসে না। যতই আমরা পরের কল্যাণ সাধনের চেষ্টা করব ততই আমাদের হৃদয় শুদ্ধ হইবে এবং সেই হৃদয়ে ঈশ্বর বাস করবেন। স্বামীজি সুন্দর করে বললেন, আমাদের শাস্ত্র মতে ক্রিয়া বা কর্ম পঞ্চবিধ, তাকেই পঞ্চমহাযজ্ঞ বলে। এবং সেইটি স্বামীজি বলেছেন ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। অর্থাৎ নিম্নতর প্রাণীদের প্রতিও কর্তব্য পালন। সমস্ত জীবজন্তুকে মানুষ মেরে ফেলবে, তাহাদিগকে নিয়ে যা খুশি করবে, এর জন্যই তাদের সৃষ্টি করা হয়েছে, এ কথা বলা মহাপাপ। যে শাস্ত্র এই কথা বলে সেটা শয়তানের শাস্ত্র, ঈশ্বরের নয়। ঈশ্বরের কোনো অংশে শরীরের কোনো অংশে স্নায়ু বিশেষ নড়িতেছে, দেখবার জন্য একটা প্রাণীকে কাটিয়া দেখো, কি বিভৎস ব্যাপার ভাবুন দেখি। এমন সময় আসবে যে সকল দেশেই যে ব্যক্তি এরূপ করবে সে দণ্ডনীয় হবে। অর্থাৎ স্বামীজি এই গ্লোবাল কনসাসনেসের কথা আমাদের জানিয়ে দিচ্ছেন। তাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আজকের অনুধ্যানে আমাদের এই পঞ্চমহাঋণ এবং পঞ্চমহাযজ্ঞ আমাদের শেখাচ্ছে যে কি করে আমরা এই নিত্য দৈনন্দিন পঞ্চসুনা থেকে পার হব, পঞ্চপাপ থেকে বেরিয়ে পঞ্চমহাযজ্ঞের মধ্যে দিয়ে জীবনকে এই বিশ্ব মহামানবের পরমেশ্বরের তলে প্রণত হয়ে বারবার তার চরণ তলে পড়ে থেকে সকল অহংকার দূর করে দিয়ে তার কাজে এই যজ্ঞ করতে করতে, ঋণ পরিশোধ করতে করতে এই জগৎ থেকে বিদায় নেব। নমস্কার, ধন্যবাদ।